নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল শেপকে লাফটার ও টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ আছেন। কারণ ট্যারোট কার্ড দেখতে এলে পজিটিভ থাকতে হয়। আজকে যে রিডিংটা করব ভাবছি সেটা হলো কেরিয়ার রিডিং করব। কারণ আমি যখন লাইভে এসেছিলাম তখন অনেকেই আমাকে কেরিয়ার রিলেটেড কোয়েশ্চেন করেছিল। তো আমার সত্যি খুব ভালো লেগেছে, কারণ কারো কেরিয়ারের প্রতি ফোকাস থাকলে আমার কিন্তু সত্যি তাদের আগে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে ইচ্ছা করে। যাই করো, তুমি যদি কেরিয়ারে স্টেবিলিটি না আনতে পারো, তোমার কাছের মানুষেরাও তোমাকে একটা সময় ছেড়ে চলে যাবে। এখনকার দিনে ভালোবাসার সাথে সাথে সবাই টাকা পয়সাটাও পছন্দ করে। বাঁচতে গেলে সত্যি জীবনে প্রচণ্ড টাকা পয়সার দরকার হচ্ছে। তুমি যদি অসুস্থ হয়ে যাও, মানুষ তোমাকে একবার হেল্প করবে, বারবার কিন্তু নয়। তাই তোমাকে সেভিং করতে হবে বয়সকালের জন্য, ঠিক সুস্থভাবে বাঁচার জন্য সেভিংস করতে হবে। তো জীবনে যাই হয়ে যাক, কেরিয়ারটা একদম স্টেবল করতে হবে। আর কারণ হচ্ছে জীবনে যখন তুমি তোমার লাইফ শেষ, তুমি যখন নেই এই পৃথিবীতে, তুমি তোমার কর্ম দ্বারাই কিন্তু তুমি তোমার পরিচয়টা রেখে যাবে। ভালো কাজ করলে কাজের দ্বারাই কিন্তু তোমার পরিচয়টা থেকে যাবে। তো সবার আগে নিজের কর্ম করতে হবে, নিজের কেরিয়ারকে ভালো করে দেখতে হবে, তবে কোনো রিলেশনশিপ নিয়ে ভাবতে হবে। এবং কেরিয়ারটাকে খুব ভালোবেসে করতে হবে, যাতে ইন ফিউচারে তুমি যখন না থাকবে তখন তোমার কাজের দ্বারা সমস্ত মানুষ তোমাকে চিনতে পারে। তো কেরিয়ারটা সবার আগে ইম্পর্টেন্ট। তাই যারা লাইভে কোয়েশ্চেন করছিল তাদের দ্বারাই আমি একটু মোটিভেট হলাম যে শুধু লাভ রিডিং করলে হবে না, কেরিয়ারের রিডিংও করতে হবে। আর আমি কেরিয়ার রিডিং করি, প্রায় করি। যারা আমার কেরিয়ার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও, তো আমাকে আমার কেরিয়ার রিলেটেড অনেক ভিডিও আছে, ওখানটা ওয়াচ করে নিতে পারে। তো কেরিয়ার দেখবো ফার্স্ট টাইম, আর লাস্টে দেখবো যে তোমরা যেই সম্পর্কে আছো সেই সম্পর্কে এই মুহূর্তে কী পরিস্থিতি, এই মুহূর্তে কী কারেন্ট ফিলিংস আছে, তো দেখবো। চলুন তাহলে, যারা আমার এই ভিডিওটি যাদের হাতে ফার্স্ট টাইম পড়েছে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও বানাই। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমাকে কমেন্ট করে আমার প্রতিটা ভিডিওতে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো আজকে যে রিডিংটা করব সেটা হলো কালেকটিভ জেনারেল রিডিং। যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর যখন রিডিংটা স্টার্ট করব তখন পজিটিভ মাইন্ড নিয়ে থাকবেন। হ্যাঁ, তো সাফলিং করছি কার্ডটা, কেরিয়ার নিয়ে দেখব। তো ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন আর পজিটিভ কিছু ভাবুন কেরিয়ার নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা কালেকটিভ, তাদের কেরিয়ারের এই মুহূর্তে কি ফিউচার, এই মুহূর্তে কি ফিউচার আছে, তাদের কেরিয়ারে এই মুহূর্তে কি ফিউচার আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার কালেকটিভদের এই মুহূর্তে, আমার যারা সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স, তাদের কেরিয়ারের এই মুহূর্তে কি ফিউচার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Thank you, thank you, thank you so much. Thank you, thank you, thank you, thank you, thank you so much. তো এইগুলো কেরিয়ারের কার্ড নিয়েছি, আর দেখে নেব আর তিনটে যে কার্ড নিয়ে রাখবো, এই যে শাফেল করছি। তো আপনারা প্লিজ, এটা পার্টনারকে নিয়ে শাফেলিং করে রাখছি, তো পার্টনারের 3বার নাম বলুন।
আর মনে মনে পার্টনারকে নিয়ে ভাবুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, তাদের সম্পর্কে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে আর তার সম্পর্কের মধ্যে কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি। এই তিনটে কার্ড কারেন্ট সম্পর্কে কারেন্ট ফিলিংস কি আছে, তো কারেন্ট কি পরিস্থিতি কি আছে এটা পরে দেখবো, আগে কেরিয়ারের কার্ডটা দেখে নিই। তো বটম অফ দ্য ডেক এসছে 10 অফ পেন্টিকেলস। এখানে যেই সংখ্যাগুলো রিপ্রেজেন্ট বেশি করছে সেগুলো হলো 2, আচ্ছা 4 আর হচ্ছে 8 দেখতে পাচ্ছি। আচ্ছা তো এই রকম এই সংখ্যাগুলো কারো বার্থডে হতে পারে, এই সংখ্যায় কারো জন্ম মাস হতে পারে। তো তাদের ক্ষেত্রে রিডিংটা কিন্তু তাদের, এছাড়া সবাই সবাই দেখতে পারে পজিটিভ এনার্জি দিয়ে। তো এটা কারা দেখতে পারেন, যারা হচ্ছে স্টুডেন্ট আছো, চাকরির জন্য ট্রাই করছো পড়াশোনা করে, তো আর যারা বিজনেসের জন্য দেখতে পারো, তো ভালো এমনি জব করো কোনো জায়গায়, তারাও দেখতে পারেন। তো যা বিভিন্ন রকমের কেরিয়ারের টাইপ হয়, যে যেই কাজের সাথে যুক্ত সেই কাজ অনুযায়ী কিন্তু রিডিংটা দেখবেন। এই মুহূর্তে যদি কেরিয়ার রিডিং দেখি, তো এখানে এসছে 10 অফ পেন্টিকেলস। আমি দেখতে পাচ্ছি যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, তো তারা গ্রুপ স্টাডি করছো এই মুহূর্তে, যে কার্ডের ভাইবসে দেখতে পাচ্ছি। তো আর যেটা আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ ফ্যামিলি বিজনেস আছে, সেখানে ইনভলভ হয়ে আছো। কেউ আছো ইঞ্জিনিয়ার, সে এই রিডিংটা দেখতে পারো, আমি বুঝতে পারছি। বা কোনো ঘরবাড়ি সংক্রান্ত কোনো কিছু একটা কাজ করো দেখতে পাচ্ছি, বা কোনো দপ্তরে কাজ করো একটা দেখতে পাচ্ছি। তো আর কেউ কেউ ঘর ছেড়ে অনেকটা লং ডিস্ট্যান্সে হচ্ছে জব করো ঘরে দেখতে পাচ্ছি, বা স্টাডি করার জন্য হচ্ছে হোম ছেড়ে বাইরে কোথাও আছো আর দেখতে পাচ্ছি। আর কেউ কেউ পার্টনারশিপ, কারো কারো বিজনেস আছে। আর কারো কারো ক্ষেত্রে হচ্ছে কোনো অফিসের হেড, বা যেই পজিশানে আপনি থাকুন না কেন কেরিয়ার লাইফে, তো লিডারশিপ, সেখানে আপনার কথা একটু চলে দেখতে পাচ্ছি। এবং কারো কারো ক্ষেত্রে ফ্যামিলিতেই হয়তো কোনো কিছু আপনি ফ্যামিলি সবাই মিলে কোনো একটা কিছু করছেন এই মুহূর্তে, প্ল্যান করছেন, সেটা বিজনেসই হতে পারে বা অন্য কিছু হতে পারে। সেই বিজনেস বা ছোট কোম্পানি টাইপের কোনো কিছু তৈরি যদি করতে চান, তো ফ্যামিলিতে এই মুহূর্তে ডিসকাস করছেন। এবং কারো কারো কেরিয়ার নিয়ে হয়তো বিদেশে যাওয়ার স্বপ্ন এই মুহূর্তে, বা এই মুহূর্তে যারা একটা জব করছেন তারা কিন্তু অন্য একটা জবে ট্রাই করছেন এই মুহূর্তে। আমি এখানে এই কথা দেখতে পেলাম। এইগুলো এই রকম কারো কারো এখানে যারা আমার সাবস্ক্রাইবার আছে এই মুহূর্তে, যারা কালেকটিভ আছে, তাদের কিন্তু এনার্জি উঠে এলো এই মুহূর্তে। আপনি খুব নলেজেবল পারসন, আপনি খুব হার্ড ওয়ার্কিং করে এই জায়গায় এসেছেন। তো আপনি জীবনে অনেক ঘাত প্রতিঘাত দেখেছেন, আপনার মধ্যে প্রচুর কেরিয়ার লাইফ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন, যেমন তেমন প্রচুর এক্সপিরিয়েন্সও আছে। তো আপনি হয়তো কোনো জায়গায় জবের জন্য ট্রাই করেছেন, কোনো জবের জন্য কোনো এক্সাম দিয়েছেন, বা কোনো কোনো জায়গায় হয়তো ইন্টারভিউ দিয়ে এসেছেন। তো আপনি জবের জন্য কল, মেসেজ বা জয়েনিং লেটারের হচ্ছে অপেক্ষায় ছিলেন, কিন্তু সেগুলো কোনো কারণবশত হয়নি। এবং বিভিন্ন রকমভাবে আপনি জবের চেষ্টা করেছেন। বিজনেসে যারা আছো তারা বিজনেসে প্রচুর প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে। এখন আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন, তো
পাস্টে অনেক অনেক স্ট্রাগল করে তবে এই জায়গায় এসেছেন, আমি দেখতে পাচ্ছি কার্ডের ভাইবসে। তো এই মুহূর্তে আপনার খুব মনে দোটানা। তো যারা এই মুহূর্তে যদি বিজনেসের ক্ষেত্রে বলি, তো আপনি যে পরিমাণে বিজনেসে ইনভেস্ট করেছিলেন, তো সে পরিমাণে প্রফিট পাননি। কেউ কেউ আছে আবার বিজনেস বা জবের ক্ষেত্রে বাড়ি থেকে অনেকটা লং ডিস্টেন্সে থাকো, এবং কেউ কেউ বিজনেসে তো পার্টনারশিপ নিয়ে কেউ কেউ বিজনেস করো। আপনি অনেক অনেকভাবে বিজনেসটাকে গ্রোথ আনার চেষ্টা করেছেন, কিন্তু এবার রাইট সময় চলে এসেছে বিজনেসে গ্রোথ আসার জন্য। এই মুহূর্তে কেরিয়ারের যারা বিজনেস নিয়ে ট্রাই করছে তাদের জন্য একটা ভালো সময়। একদম যা কিছু চাইছো এবার কিন্তু স্লো মুভমেন্ট হলেও কিন্তু আপনার দিকেই কিন্তু আসতে চলছে, এবং আপনি খুব নলেজেবল পারসন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিজনেসের ক্ষেত্রে অনেক হার্ডওয়ার্কিং করেন এবং ফ্যামিলির জন্য সব সময় ভাবেন আর কি। তো বিজনেসে একটা নতুনভাবে গ্রোথ হতে শুরু করেছে। আপনি এতদিন ধরে যেই জিনিসটা চাইছিলেন বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু এবার আপনার লাইফে কিন্তু হতে চলেছে। আপনি বিজনেসে গ্রোথ আসতে চলেছে, আপনার নেম ফেম হতে চলেছে। তবে আপনার মধ্যে যে রাগ ইগো ওটা কিন্তু একটু কমাতে হবে। যারা বিজনেস করো তাদের তো কাস্টমার থাকবে, তো কাস্টমারদের একটু ব্যালেন্স করার চেষ্টা করতে হবে, কাস্টমারদের একটু বুঝে শুনে কথা বলতে হবে। আপনি যেই এই মুহূর্তে যিনি বিজনেস নিয়ে দেখছেন, তো আপনার মনে বাইরে থেকে খুব কঠিন স্বভাবের, কিন্তু মনটা খুব নরম। তো কাস্টমারদের ওই কঠিন স্বভাবটা এই মুহূর্তে দেখালে হবে না, এবং আপনার লাইফে হয়তো কোনো গুপ্ত শত্রুও থাকতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো কোনো কিছু ডিসিশন নেবার আগে একটু বিজনেসের ক্ষেত্রে একটু নলেজেবল পারসন যাদের মধ্যে জ্ঞান আছে তাদের সাথে বা ফ্যামিলির সাথে একটা আলোচনা করে নিয়ে তবেই কিন্তু এগোনো দরকার। কারণ একটা যারা বিজনেস আছে তাদের লাইফে একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করছে, এবং তো বিজনেসে একটা নতুন গ্রোথ আসতে শুরু করেছে এই মুহূর্তে, এবং বিভিন্ন রাস্তা ওপেন হতে শুরু করেছে দেখতে পাচ্ছি। আর যারা স্টুডেন্ট আছো, যারা ভাবছো নতুন জবের জন্য ট্রাই করছো, যাদের প্রমোশনের জন্য ট্রাই করছো, এতদিন ভাবছিলে হবে কি হবে না, এক্সামটা দিলে বা আপনার বায়োডাটাটা জমা দিলে বা ইন্টারভিউ দিয়ে এলে সেটা হবেই কি হবে না, একটা দোটানার মধ্যে ভুগছিলেন। এখানে আমি দেখতে পাচ্ছি 2 সংখ্যার জাতক জাতিক বেশি আছে, তো তাদের একটা রেমিডিস বলে দিচ্ছি। স্টিলের গ্লাসে জল খাবে আর পূর্ণিমার দিন হচ্ছে একটু ভেজ খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর তো এইরকম ব্যালেন্সের খুব অভাব, মনের মধ্যে দোটানায় আপনার নেম ফেম হোক, আপনি কিন্তু চান আপনার একটা গভর্নমেন্ট জব হোক, এটা কিন্তু চান, কিন্তু আপনাকে কি করতে হবে? যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন তাদের অবশ্যই একটা নলেজেবল যাদের মধ্যে জ্ঞান আছে তাদের সাথে একটু টিচারদের সাথে যেখানে স্টাডি করেন সেখানে সবার যারা নলেজেবল পারসন যাদের মধ্যে জ্ঞান আছে তাদের সাথে একটু আলোচনা করতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে। আর হচ্ছে অনলাইনে যেগুলো হচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যায় সেগুলো একটু বেশি করে দেখতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই এক্সামটা দিয়েছিলে, তো সেটা একটা সাকসেসফুলের দিকে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো একটা জয়েনিং লেটার কারো কারো আসতে চলেছে 2 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে দেখতে পাচ্ছি। কারো কারো হয়তো 8 মাস হতে পারে, 8 মাসের মধ্যে কিন্তু একটা জয়েনিং লেটার আসতে পারে। তো কল মেসেজ ফোনও আসতে পারে। তো ফ্যামিলিতে আসতে পারে কল মেসেজ ফোন বা জয়েনিং লেটারটা, বা হোম যেখানে থাকেন আপনি সেখানে আসতে পারে। তো ওভারঅল যারা হচ্ছে জব চেঞ্জ করার কথা ভাবছেন, ডেফিনেটলি জব চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছি এখানে সব মনের মধ্যে যে দোটানাটা আছে না সেটা দূর করে দিন। সেই হবে কি হবে না এইটা দূর করে দিয়ে একটু
নিজেকে একটু ভাবতে হবে। হ্যাঁ, নিজের মধ্যে যে জ্ঞানটা আছে সেটা কাজে লাগাতে হবে, তাহলে দেখবেন আপনি কেরিয়ারে যেটা চাইছেন সেটা খুব সহজে পেয়ে যাবেন। ইভেন তো আপনার জব প্রমোশনের জন্য তারা কিন্তু এই মুহূর্তে কল মেসেজ কিন্তু আসতে পারে। তো এটা একটা পজিটিভ, কেরিয়ার নিয়ে একটা পজিটিভ রিডিং দেখতে পেলাম, সেটা জব হোক, বিজনেস হোক, যাই হোক একটা পজিটিভ রিডিং। এতদিন ধরে যা অবস্ট্যাকল ছিল, যা বাধা ছিল, যা দোটানার মধ্যে আপনি পড়েছিলেন, এবার কিন্তু সেই বাধাগুলো সরে যাচ্ছে। এবং আপনি যে পরিকল্পনাটা এতদিন ধরে করছিলেন, আপনার যে লক্ষ্য ছিল এই মুহূর্তে, হ্যাঁ, আপনি যে যেটা নিয়ে অনেক দিন ধরে ভেবেছেন, অনেক ম্যানিফেস্ট করেছেন, আপনার কিভাবে কেরিয়ারে স্টেবিলিটি পাওয়া যায়, কিভাবে আপনার নেম ফেম হোক, হ্যাঁ, সেটা কিন্তু এক ডেফিনেটলি এবার হতে চলেছে। কারণ এখানে পজিটিভ কার্ড এসছে, এই একটা পজিটিভ কার্ড, এগুলো সব পজিটিভ কার্ড, ঠিক আছে? তো ডেফিনেটলি কেরিয়ারে একটা কিন্তু গ্রোথ আসতে চলেছে এবং নতুনভাবে শুরু হতে চলেছে। আপনি যদি কেরিয়ারে এই মুহূর্তে জব চেঞ্জ করার কথা ভাবছেন, আপনার হয়তো কোনো কিছু লস হয়ে গেছে, তো সেই লসটা এবার কিন্তু আপনি মনে খুব কষ্ট পাচ্ছিলেন, এবার আপনার মধ্যে সেই লসের যে মন খারাপটা ছিল লস নিয়ে, সেটা এবার হিল হয়ে গেছে, নতুনভাবে একটি শুরু হতে চলেছে। তো ভেরি পজিটিভ কার্ড এসেছে। এই এই রিডিংটা, এই কেরিয়ার নিয়ে রিডিংটা কিন্তু একটু ক্লেম করে নেবেন, হ্যাঁ। তো আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান, ডেফিনেটলি আমাকে আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভেরি পজিটিভ কার্ড, আমারই কার্ড দেখে খুব ভালো লাগছে, ঠিক আছে? কারো গভর্নমেন্ট সেক্টরে জব হওয়ার প্রচণ্ড পরিমাণে চান্স আছে, ভালো হায়ার পজিশানে কিন্তু জব পাওয়ার চান্স আছে, বিজনেসে ভীষণ পরিমাণে একটা গ্রোথ হওয়ার কিন্তু একটা চান্স আছে। একটু স্লো মুভমেন্ট হবে, কিন্তু গ্রোথ ডেফিনেটলি হবে। তো এটাই ছিল কেরিয়ার রিডিং। এবার দেখে নেব আপনার পার্টনার আর আপনার কি কারেন্ট পরিস্থিতি আছে, কারেন্ট কি ফিলিংস আছে। কার্ডগুলো এখানে নিয়ে নাও, তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার্ডগুলো। তো এখানে এসে 4 অফ কাপস এসছে, নাইট অফ ওয়েন্স এসছে, এস অফ সোর্স এসছে। এই মুহূর্তে যদি পার্টনারের হচ্ছে আপনাদের কারেন্ট ফিলিংস দেখি, সম্পর্কের পরিস্থিতি, তো দেখতে পাচ্ছি আপনি হয়তো কেউ 4 মাস ধরে হয়তো নো কন্ট্যাক্ট, অনার সিচুয়েশন বা ব্লক হয়ে আছেন। আপনি খুব পার্টনারের জন্য খুব ভাবেন, চিন্তা করেন পার্টনার আপনার সাথে আবার যোগাযোগ করুক, পার্টনারকে যেভাবে চাইছেন সেভাবে কিন্তু পার্টনারকে পারছেন না, যার কারণে আপনার একটু মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে। পার্টনার করে আপনি কারোর সাথে কথাও সেভাবে বলছেন না মন খুলে, হ্যাঁ, তো বিজি। তো উনিও চান আপনার সাথে যোগাযোগ করতে, তো আপনাকেই কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো আপনি খুব পার্টনারের প্রতি ইমোশনাল আর কি দেখতে পাচ্ছি। তো আপনাকেই যোগাযোগ করতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনি ঠিকঠাক হিল নয়। আগে নিজেকে, এই মুহূর্তে আপনি ঠিকঠাক নিজে থেকে হিল নয়, তো আগে নিজেকে প্রপার হিল করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, সেলফ লাভ করতে হবে, হোপোনোপোনো প্রেয়ার করতে হবে, আর হচ্ছে মেডিটেশন করতে হবে। নিজেকে হিল করে তবেই কিন্তু পার্টনারের কাছে যোগাযোগ করতে হবে। পার্টনার কিন্তু যোগাযোগ করবে, এই মুহূর্তে পার্টনার খুব বিজি। আর যারা এই মুহূর্তে অনেক দিন ব্রেকআপ হয়ে গেছে, পার্টনার ভাবছো ফিরে আসবো, তাদের বলি লাইফে এমন কোনো ফ্রেন্ড আছে যারা তো যারা যাদের কাছে আপনি হচ্ছে খুব ফুলফিলমেন্ট পান ইমোশনাল, সে কিন্তু আপনার জন্য একদম ঠিকঠাক পারসন, সে চায় আপনি ওনার লাইফে আসুন, কিন্তু আপনি অ্যাকশান নিচ্ছেন না, ওনার লাইফে যাচ্ছেন না। তো ডেফিনেটলি ওনার লাইফে কিন্তু আপনি যেতে পারেন, কারণ পার্টনার এই মুহূর্তে হয়তো থার্ড পার্টিতে চলে গেছে, ইভেন আপনি যার সাথে বন্ধু আছেন, যার সাথে সমস্ত কথা বলেন, সে কিন্তু আপনার প্রতি প্রচণ্ড অ্যাডিকশান, মানে আপনার প্রতি প্রচণ্ড তার টান, হ্যাঁ। আপনার হয়তো এটা ইউনিভার্স প্রদর্শ লাভ হতে পারে, দ্য লাভার্স কার্ড এসেছে, ইউনিভার্সও চায় আপনাদের মিল হোক। তো
ডেফিনেটলি একটা লং টার্ম সম্পর্ক হবে একদম, দেখতে পাচ্ছি। তো যারা সিঙ্গেল আছো, যারা পার্টনারে অনেক দিন ধরে ব্রেকআপ হয়ে গেছে, তো তারা ডেফিনেটলি তো একটা নতুন লাভের একটা আসতে চলছে লাইফে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে? এটা একটা সুন্দর এনার্জি, এটাকেও ক্লেম করে নিতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্সলিকে কেউ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রিডিংটা এইটুকুই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।